नमस्कार, आपका स्वागत है ASTV 24 न्यूज नेटवर्क में। हम लाते हैं तेज, सटीक और निष्पक्ष समाचार हिंदी, इंग्लिश और बंगाली भाषा में। देश से लेकर दुनिया तक की हर बड़ी खबर अब इंडोफ्लेक्स व अन्य प्लेटफॉर्म पर लाइव। রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে কোচবিহারে সাংবাদিক বৈঠক করলেন জেলা বিজেপির সভাপতি ও মন্ত্রী। সরকারের 100 দিনের কাজ, উন্নয়নমূলক পরিকল্পনা এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন তারা। সরকারের সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কি জানালেন জেলা বিজেপির সভাপতি ও মন্ত্রী, শুনুন ASTV 24 এর প্রতিবেদনে। প্রথমে ধন্যবাদ জানাই আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজিকে এবং পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে। আপনারা জানেন যে আমাদের সরকারের, পশ্চিমবঙ্গ সরকার 100 দিনে যে সংকল্প এবং সাফল্য, সেই বিষয়ের উপরে আজকে এই সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে। তো এই যে সরকার যে 100 দিনের যে সাফল্য, আয়ুষ্মান ভারত থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প, যেটা এর আগেও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে সংকল্পপত্র প্রকাশ করেছে, সেই সংকল্পপত্র সম্পূর্ণভাবে আগামী দিনে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল সেগুলো পালন করা হবে। আপনারা জানেন যে উত্তরবঙ্গের মধ্যে IIT, এইমস যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, সেই প্রতিশ্রুতি পশ্চিমবঙ্গ সরকার পালন করতে বদ্ধপরিকর এবং করবেন। এবং যেভাবে দ্রুতগতিতে পশ্চিমবঙ্গ সরকার যে উন্নয়নের দিকে চলছে, সাফল্য চলছে, কারণ সবাইকে নিয়ে, যেমন প্রধানমন্ত্রী বলেছেন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, অর্থাৎ সবাইকে নিয়ে সবার যে উন্নতি, সেই সংকল্প নিয়ে এবং আগামী দিনে বিকশিত পশ্চিমবঙ্গ এবং বিকশিত ভারত তৈরি করার লক্ষ্যে দ্রুত গতিতে সরকার এগিয়ে চলছে। এবং আজকে বিশেষ করে যে 100 দিন আমাদের পূর্ণ হয়েছে সরকারের, আর সেই 100 দিনে যেগুলো সরকার করেছে, যে যোজনাগুলো করেছেন, আর সেই যোজনাগুলোর উপরেই আজকের এই সাংবাদিক সম্মেলনে তুলে ধরা হবে। এবং এই সাংবাদিক সম্মেলনে আমাদের তুলে ধরবেন আমাদের আপনারা জানেন যে নারী শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ স্বনির্ভর গোষ্ঠী, স্বরোজগার এবং সরকারি কর্মসূচি পর্যবেক্ষণ মন্ত্রী মাননীয়া মালতী রাভা রায় মহাশয়। আমি মালতী রাভা মহাশয়কে 100 দিনের যে সাফল্য, সেই বিষয়ে উল্লেখ করার জন্য। আমরা সকলেই জানি যে 4 মে রাজ্যে পালাবদলের পর থেকে আমাদের সরকারের উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়েছে। তারই আমাদের ক্ষমতায় আসার 100 দিনের, প্রথম 100 দিনের সাফল্যের খতিয়ান আমরা আজকে সকলের সামনে তুলে ধরছি। উপস্থিত আমাদের এই জেলার সম্মানীয় সভাপতি অভিজিৎ বর্মন, উত্তর বিধানসভার বিধায়ক সম্মানীয় সুকুমার রায়, নাটাবাড়ি বিধানসভার বিধায়ক সম্মানীয় গিরিজা শঙ্কর রায় এবং কোচবিহার জেলার সাধারণ সম্পাদিকা সম্মানীয়া মিনতি দাস ঈশ্বর মহাশয়া উপস্থিত আছেন। প্রথম যে আমাদের সংকল্প ছিল, সেই প্রতিশ্রুতি অনুযায়ী অন্নপূর্ণা যোজনা মহিলাদের দেওয়া হয়েছে মাসিক 3000 টাকা আর্থিক সহযোগিতা এবং চালু করা হয়েছে সরকারি বাসে বিনা পয়সায় যাতায়াত এবং নারীদের সুরক্ষা, নারীদের নিরাপত্তার জন্য দুর্গা সুরক্ষা স্কোয়াড। এবং 1 অক্টোবর থেকে চালু হচ্ছে আমাদের সরকারি কর্মচারীদের দিয়ে 20% আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক তাদের সাম্মানিক ভাতা বেড়ে হয়েছে 5000 টাকা আমরা বাড়িয়ে দিয়েছি। মিড ডে মিলের রাঁধুনি এবং যারা কর্মী আছেন তাদের 1000 টাকা করে সাম্মানিক বাড়ানো হয়েছে। রাজ্য জুড়ে আয়ুষ্মান ভারত যোজনা যে উপভোক্তারা আছে, তারা 5 লক্ষর বেশি বিনামূল্যে তাদের চিকিৎসা পরিষেবা পাচ্ছে। হাসপাতালে দালাল চক্র ভাঙার জন্য স্বাস্থ্য ভবনে একটি বিশেষভাবে কন্ট্রোল রুম খোলা হয়েছে। নিউ টাউনে 2000 বিশিষ্ট বেড মাল্টি স্পেশালিটি হসপিটাল করা হয়েছে। এর পাশাপাশি আপনারা জানেন আমাদের সরকার আসার পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে রোগীদের দৈনিক
যে বিগত সরকারের 56 টাকা 64 পয়সা রোগীদের খাদ্যের জন্য বরাদ্দ ছিল, সেই বরাদ্দ বাড়িয়ে আমাদের সরকার 110 টাকা করেছে। রাজ্যে বিনিয়োগ অনেক এসেছে, শ্যাম স্টিল থেকে শুরু করে আমুল, লাক্স কোজি, আইটিসি, এসডব্লিউ, জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার, এলএনটি, এআই ডেটা সেন্টার সহ একাধিক সংস্থা এসেছে। শুধুমাত্র ব্যারাকপুর শিল্প তালুকেই 20টি বন্ধ জুট মিল খোলা হয়েছে। কলকাতায় 10টি গুরুত্বপূর্ণ রুটে নাইট বাস চালু করা হয়েছে। যে জট ছিল মেট্রো প্রকল্পে, সেই জট কাটিয়ে মেট্রো প্রকল্প চালু করার ব্যবস্থা করা হয়েছে। আসানসোল, দুর্গাপুর এবং শিলিগুড়িতেও নতুন মেট্রো প্রকল্প ঘোষণা করা হয়েছে এবং জেলায় জেলায় বাড়ানো হয়েছে বাসের সংখ্যা এবং রুট। আমাদের উত্তরবঙ্গেও যে আমাদের উন্নয়ন থেমে নেই, উত্তরবঙ্গেও আমাদের পা মিলিয়েছে উন্নয়নের। জলপাইগুড়িতে গড়ে উঠবে নতুন বিশ্ববিদ্যালয়, তথ্য প্রযুক্তি, ফার্মা ও লজিস্টিক্স সহ বিভিন্ন ক্ষেত্রে তৈরি হবে নতুন কর্মসংস্থান। উন্নয়নে এবং হাসিমারা বিমানবন্দরে শুরু হয়েছে বাণিজ্যিক বিমান পরিষেবা। জমি বরাদ্দ হয়েছে হিলি এবং কোচবিহার রেল প্রকল্পের সম্প্রসারণে। একাধিক বন্ধ চা বাগান খোলা হয়েছে। উত্তরবঙ্গে AIIMS এবং IITর মতো প্রতিষ্ঠান এখানে আসবে। পাশাপাশি আমাদের সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বালি এবং পাথর পাচার কমেছে এবং নদীর গতিপথ যে পরিবর্তন ইতিপূর্বে আমরা দেখতে পেয়েছি, এবার সেই নদীর গতি পরিবর্তনের ঝুঁকি কমেছে। বিগত সরকার, তৃণমূল সরকারের আমলে যে 77টি মুসলিম সম্প্রদায়ের বিতর্কিত ওবিসি অন্তর্ভুক্ত করেছে, সেটাকে বাতিল করে ওবিসি সংরক্ষণ 17% থেকে কমিয়ে আইনসম্মতভাবে 7%-এ ফিরিয়ে আনা হয়েছে এবং সঠিক এবং স্বচ্ছ যাচাইয়ের ভিত্তিতে 66টি প্রকৃত অনগ্রসর সম্প্রদায়কে স্বীকৃত দিয়েছে এই বিজেপি সরকার। এসএসসির মাধ্যমে যে নিয়োগ পদ্ধতি, এসএসসি পিএসসিকে দুর্নীতি মুক্ত করার জন্য, স্বচ্ছ নিয়োগ করার জন্য আমাদের কিছু কিছু বিশিষ্ট ব্যক্তিকে এই কমিটির সঙ্গে যুক্ত করা হয়েছে। বিজেপি ক্ষমতায় আসার পরে আপনারা দেখেছেন পঞ্চায়েত ব্যবস্থায় আমরা আমূল পরিবর্তন আনার চেষ্টা করেছি বা ইতিমধ্যে আপনারা দেখেছেন হয়েছে যে পঞ্চায়েতে যে আর্থিক স্তরে আর্থিক ক্ষমতা এবং চেক সই করতে সংশ্লিষ্ট সচিব বা সরকারি আধিকারিকেই সই করবেন। আধিকারিকদের হাতে ক্ষমতা দেওয়া হয়েছে স্বচ্ছভাবে আঞ্চলিক স্তরে, গ্রাম পঞ্চায়েত স্তরে কাজ করার জন্য। এছাড়াও গ্রামীণ অর্থনীতিতে উন্নয়নের জন্য VBG রামজি প্রকল্পের মাধ্যমে মানুষকে 100 দিনের কাজের পরিবর্তে আমরা 100 দিনের কাজকে বাড়িয়ে 125 দিন করা হয়েছে। আমাদের সরকার এই কাজগুলো যেমন করেছে, তেমনি আরও এই যে 100 দিনের মধ্যে ভারতীয় জনতা পার্টি সরকার আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে দুর্নীতি থেকে শুরু করে কয়লা পাচার, বালি পাচার, গরু পাচার এগুলো বন্ধ করার চেষ্টা করছে, তেমনি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সমস্ত স্তরে উন্নয়ন আপনারা দেখতে পেয়েছেন। যে কন্যা রত্ন থেকে শুরু করে মহিলাদের নিরাপত্তা, মহিলাদের আত্মনির্ভর, মহিলাদের স্বাবলম্বী করার জন্য আমাদের সরকার এগিয়ে চলছে। আপনারা দেখতে পাবেন যে আমাদের সরকার যেভাবে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু করেছে, ইতিমধ্যে অনেক উন্নয়ন করেছে, আপনারা দেখতে পেয়েছেন। তেমনি আগামী দিনে 100 দিনের যে সাফল্য আপনারা দেখছেন, আগামীতেও আমাদের সরকার এই উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে। সমস্ত স্তরের মানুষের কাছে আমরা আবেদন জানাচ্ছি, আপনারা শুধু আমাদের একটু সময় দিন। আমাদের যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি, পশ্চিমবঙ্গ সরকার যে দুর্নীতিমুক্ত প্রশাসন এবং দুর্নীতিমুক্ত নিয়োগ হবে, যারা যোগ্য তারাই কর্মসংস্থান বা তারাই চাকুরি পাবেন, এই দিকে শুধু আমাদের একটু সময় দিন সঠিকভাবে সমস্ত কিছুকে ঝাড়াই বাছাই করার জন্য। এটাই আমাদের সরকারের পরিকল্পনা এবং এই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য আমাদের সরকার লড়াই করছে, এই লড়াই চালিয়ে যাবে। ধন্যবাদ। দিদি বলছি এই পরিকল্পনাগুলো রাজ্য জুড়ে রয়েছে, কিছু আশ্বাস দেওয়া হয়েছিল, সেই পরিকল্পনাগুলি কতদূর এগিয়েছে বা বাস্তবায়িত কবে হবে সেই বিষয়ে দুইটা প্রকল্প যদি বলেন। দেখুন, আমি প্রথমেই বলেছি যে আমাদের সরকারকে একটু সময় দিতে হবে। আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি সেগুলোকে কিন্তু আমরা শুরু করেছি, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। যে সঠিকভাবে ভেরিফিকেশন বা স্বচ্ছভাবে কিছু কাজ করতে গেলে আঞ্চলিক স্তর আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন যে বিগত যারা সরকারে ছিল তারা যে কিভাবে রাজ্যকে
যে যারা ক্ষমতায় ছিলেন তারা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি যে কোনো পরিস্থিতি হতে পারে, তারা কিন্তু তাদের দায়িত্ব থেকে সরে গিয়েছেন। আমাদের যে আমরা নতুন সরকার এসেছি, কেন্দ্রীয় প্রকল্পগুলো আমরা শুরু করেছি এবং রাজ্যেরও যে প্রতিশ্রুতি ছিল সেগুলো কিন্তু আমরা শুরু করেছি। কোচবিহারের ক্ষেত্রে যে আমাদের কথাগুলো দেওয়া হয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আগামী সপ্তাহেই উত্তরবঙ্গ সফর করবেন। সেই সফর আমাদের হয়তো দার্জিলিং থেকে শুরু হচ্ছে, সেই দার্জিলিং থেকে শুরু করে উনি কোচবিহারেও আসবেন এবং যা যা উন্নয়ন করবেন। আপনারা দেখেছেন ইতিমধ্যেই আমরা কিন্তু একাধিক চা বাগান, বন্ধ জুট মিল যেমন খোলা হয়েছে, একাধিক চা বাগানও কিন্তু খুলে দেওয়া হয়েছে। উনি এসে নিজেই বলেছেন যে উত্তরবঙ্গ বা কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে কি করবেন উনি নিজে এসে বলছি 21 তারিখ কোথায় ওনার সফর আছে কোচবিহারে ওনার কি পরিকল্পনা বা কি আছে সেটা যদি বলেন। না, এটা তো আমাদের কালকে ক্যাবিনেট মিটিং আছে, সেই ক্যাবিনেট মিটিংয়ে হয়তো উনি 21 তারিখে যদি 21 তারিখ থেকে মানে উত্তরবঙ্গ সফর ওনার শুরু হবে। উত্তরবঙ্গ সফরের মধ্যেই উনি কি পরিকল্পনা করছেন কালকে ক্যাবিনেট মিটিংয়ে আমাদের নিশ্চয়ই আলোচনা হবে। আইএসআই জঙ্গি একাধিক ধরা পড়ছে, উত্তরবঙ্গে কি নতুন কোনো থানা তৈরি করার পরিকল্পনা হচ্ছে? অবশ্যই হচ্ছে। আমাদের বাইরের নিরাপত্তার জন্য কিছু হেল্পলাইন করা হয়েছে, আমাদের দুর্গা বাহিনী তৈরি করা হচ্ছে, প্রতিটি থানায় মহিলা হেল্পলাইন বা মহিলা থানা করা হচ্ছে। তেমনি কোচবিহারকে নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নিজস্ব কোনো ভাবনা আছেন। উনি নিজেই বলেছেন যে উনি এসে নিজেই বলবেন। আমরা অনেক কিছুই বলেছি মন্ত্রীরা, কিন্তু উনি নিজেই বলেছেন উনি কোচবিহার এবং আলিপুরদুয়ারে এসে উনি ওনার ভাবনা নিজেই বলবেন। এই প্রসঙ্গে বলছি দিনহাটা থেকে বিগত 2-3 দিনের মধ্যে প্রায় 4 জন বা 3 জন ধরা পড়েছে পাক গুপ্তচর সন্দেহে। দিনহাটা কি মনে হচ্ছে বিগত দিনে রাজনৈতিক অস্থিরতার কারণে সেফ প্যাসেজ হয়ে গেছিল বা সেফ স্থান হয়ে গেছিল এই জঙ্গিদের জন্য? পশ্চিম বাংলায় তো জঙ্গিদের জন্য সেফ জায়গা ছিল। দিনহাটা তো অবশ্যই, যে আমরা বাংলাদেশের খুব কাছাকাছি থাকি, দিনহাটাকে করিডোর করেই তো আমরা ইতিমধ্যে দিনহাটাকে করিডোর করে আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি। শিলিগুড়ি থেকে কলকাতায় বিভিন্ন জায়গায় গিয়েছে, ওইদিকে হিলি থেকে শুরু করে সমস্ত পাক জঙ্গিরা এসে সারা বাংলায় তারা বিতরণ করেছে। তা এখন আমাদের যেভাবে প্রশাসনকে বলা হয়েছে সেভাবে এখন যারা জঙ্গিরা ধরা পড়ছে আপনারা প্রতিদিনই দেখতে পাচ্ছেন, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, যারা পাক চর, যারা জঙ্গি প্রতিদিনই ধরা পড়ছে। আপনারা একটু আমাদের সময় দিন। বাংলায় আমরা স্থিতাবস্থা, যে বাংলার মানুষ শান্তি চেয়েছিল, সোনার বাংলা চেয়েছিল, সেই দিকেই আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আপনারা একটু সময় দিন আমাদের। প্রশাসনিকভাবে আমরা স্থিত হই বা প্রশাসনিকভাবে এখন যেভাবে আপনারা হেল্প পাচ্ছেন বা যেটা বলা হচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা চেষ্টা করছি, আমাদের সরকার চেষ্টা করছে। এর মধ্যে অনেক কিছু ঘটনা ঘটেছে, আপনার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যারেস্টও হয়েছে, বিচারের দিকে যাচ্ছে, সেগুলো আমরা করব। কিন্তু আমাদের সরকারের আয়ু হলো 100 দিন। 100 দিনের মধ্যেই যদি আপনারা 365 দিনের ফল চান তাহলে তো সেটা আমরা দিতে পারবো না, আমাদের একটু সময় দিতে হবে। For more updates, continue watching ASTV 24.